আমি একটা ভিডিওতে বলছিলাম ভাই কখনো আপন হয় না, মারপেটের ভাই হইলে কি আপন হয় না। তো কেন বলছিলাম যে বাবার সম্পদ যখন ভাগ হবে তখন ভাইয়ের বোন পর হয়ে যায়, যখন বোনেরা সম্পদ চায় তখন ভাইয়েরা আর ভাই থাকে না, পর হয়ে যায়। ওরে ভাই সবাই এটার মধ্যে বিরোধিতা করছেন। ভাই যে আপনার শুনতে হয়তো খারাপ লাগছে, আপনার বাবার সম্পদ ভাগাভাগি করে দেখেন না ভাই কতটা আপন থাকে। দেখেন ভাই, আপনি যদি বিপদে পড়েন বা কোনো কারণে কোনো সমস্যায় পড়েন, তাইলে দেখবেন বাইরে ভাই লবণ দেওয়ার মানুষ অভাব নেই। আগে তো লবণ দিব, দিয়ে আবার লেবু চিপড়া চিপড়া দিব, বুঝছেন? আপনি যে এবার এত কষ্ট করতেছেন, এত বিপদে হঠাৎ করে পড়ে গেছেন, আল্লাহ বলতে পালাইতেই পারে, এটা তার ইচ্ছা। করলে তো আর কোনো ঝামেলা নাই, বা আল্লাহ বললে ওকে ওরা পাঠায় না। আমরা তো ঝামেলা মনে করি যে বিপদ আসছে কেন, হয়তো আল্লাহ ভালোর জন্য দিছে, ভালো কিছু দেওয়ার জন্যই দিচ্ছে। পরীক্ষা পাশ করতে পারেন কিনা এর জন্য তো দিতে পারেন। বাইরে ভাই আশেপাশে মানুষগুলা দেখবেন কি পিছন দেওয়া গেলে সামনে দেওয়া করে, এমনি করে অমনি করে, মানে লবণ দিতেই থাকে। এটা এমনি করলে ভালো হইতো, ওটা এমনি করলে ভালো হইতো, এটা এভাবে করছে কেন, এই জন্য তো বিপদ আইছে, এই জন্য তো এই আইছে, এই জন্য তো সে আইছে। আছে না বন্ধুরা? সবসময় বলি যে কেউ যদি বিপদে পড়ে যায়, তাকে যেন আল্লাহ হেদায়েত করে, তাকে যেন আল্লাহ মানুষ টাইনা উঠাইতে তো সমস্যা নাই বন্ধুরা। টাইনা উঠাইলে কি সমস্যা? তারা যদি উঠাইয়া দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে না? আমাদেরকে আল্লাহ তাআলা কি আমাদেরকে কাছে টানবে না? না, আমাদেরকে আল্লাহ যতটুকু শক্তি দেওয়া দিছে অতটুকুই। আর আল্লাহ তাআলা তো বলছে তোমরা আমরা দিছি, তোমরা কর্ম করে খাও, কার্যকর করে খাও। বিপদে পড়ছি তাই কি হয়েছে? বিপদের থেকে আল্লাহ উদ্ধার করবে না? মানুষগুলার বুঝছেন লবণ দেওয়া যে কিভাবে শুরু করে দেয়, পারেন না তো। আপনি তো এমনি ঝামেলায় আছেন, আল্লাহ এমনি আপনারা ঝামেলায় ফেলাই দিছে। তার মধ্যে যদি এই কুপনাগুলা কিছু আশেপাশের বেতনভুক্ত ছাড়া আপনার পয়সা দিবেন না, টাকা দিবেন না, হুদ দেয় আপনার পিছনে আত্মাজি কথাবার্তা করবো। হ্যাঁ, উদয় লবণ দিব, হ্যাঁ এটা এভাবে করছে কে, ওটা আগেই বলছিলাম, আগেই বুঝছিলাম, আগেই কইছিলাম, এমনি চলে ভালো হইতো, অমনি চলে ভালো হইতো। একটা মানুষ যখন বিপদে পড়ে তাকে একটু যদি টাইনা উঠানো যায়, আর একটু সহযোগিতা করা যায়, একটু ভালোবাসা দেওয়া যায়, ওই মানুষটা দেখবেন অনেকটা উঠে যেতে পারে। একজনের একটা কথায় উপকার হয় বন্ধু। আর আমাদের সমাজে আমাদের আশেপাশে যে শয়তানগুলা ঘোরাঘুরি করে না, ওই শয়তানগুলো আপনি যদি শুনছে যে আজকে আপনার ঘরে বাজার নাই, ও পাইছে তো কালকে না মুরগি খাইলো, তেলে তেলে খাইলো, আজকে উঠকিও মিলে না, আজকে খাওয়ান মিলে না, এলে কইছি হইয়া হইয়া খা, রইয়া রইয়া খা, বুঝছেন? খালি যদি কইতে পারেন আপনার ঘরে বাজার নাই, তারপরে হয়েছে, এগুলার আল্লাহ কোন মাটিতে বানাইছে বন্ধুরা? এগুলা কি সারা জীবন কি বিপদে পড়বো না? কোনোদিন বিপদ দেখি ওদের জন্য আল্লাহ রাখে নাই? আমি তো দেখছি ওরা আরো আগে বিপদে পড়ে। আমাদের মানুষের গোষ্ঠীগুলো এত খারাপ, কি বলবো। সবার ক্ষেত্রে না, সবাই বলা বলি করে না, কিছু মানুষ আছে বলা বলি করে। হ্যাঁ, এই ঘরে ফুসকি মারবো, ওই ঘরে ফুসকি মারবো, ওই ঘরের বেটা খারাপ, ওই ঘরের বেটি খারাপ, ওই ঘরের বেটি চাকরি করে খায়, ওই ঘরের বেটি জামাই নাই। ভাই বিশ্বাস করেন সারাদিন বলতে থাকে, বুঝছেন? কি বলবো আর, মানে বলার মানে কিছু থাকে না। মানুষ মানুষের জন্য উপকার করবো, মানুষের পাশে দাঁড়াবে, এটাই হচ্ছে নিয়ম। একজনের গীবত গাবার জন্য না, একজনের খারাপটা নিয়ে বলা বলি দরকার পড়ে না তো। এইবার এটা ওইবার এটা ওই কাছে হের কাছে এর কাছে কানে লাগাই দিয়ে থাকে। কিন্তু ভাই এগুলাই সবাই সবার কাছে ভালো থাকি না? সবাই কি খাইছি একসাথে মিলেমিশে থাকি না? না। আপনি বিপদে পারছেন না, বিপদে গেলে মনে হচ্ছে আপনি বালু দিয়ে আপনার চেহারাটার মধ্যে আরো মানে এরকম একটা অবস্থা, যেহেতু আপনি একবার অন্ধ হয়ে যান না। যদি আপনি কোনো দুঃখের কথা বললেন না, কান দিছে শুনবো। এই তো আপনার কাছ থেকে উঠে গেছে, বাস কান থেকে বাইর করে না শুরু হয়ে গেছে। খবরদার বন্ধু, কারো কথা কারো কাছে বলবা না বন্ধু, বুঝছো? কারো কথা কারো কাছে বলবা না, কারো কথা শুনবা না। নিজের নিজের যেটা ভালো মনে হয়, তুমি ভালো কাজটাই করতেছো, তো তার কাছে তো ভালো লাগতেছে না, তো তার কাছে আরো যদি একটু খুশিতে বলতে যাও না, সে জায়গায় চিনি দিব কি, মিষ্টি দিব কি, গুড় দিব কি, লবণ ডাইলা দেয়, লবণ দিয়ে দিব, তোমার ভালো দেখতেই পারবে না, মানে এরকম একটা অবস্থা। এর জন্য ভালো থাকো, মন্দ থাকো,
নুন খাও, মরিচ খাও, আলুর ভর্তা খাও, নিজেদের মতো করে নিজেরা চলবা। সবার একটা অধিকার আছে চলার, সবাই এই জগতে যারা আছে সবার একটা নিজের স্বাধীনভাবে চলার একটা অধিকার থাকে। তো সবাই নিজের মতো করে চলবা, নিজের নিজের মতো করে সামনে এগিয়ে যাবা, সামনে বাঁচার চেষ্টা করবা। সবাই সবার মতো করে চলবা, দেখবা একজন বিপদে পড়লে আরেকজনের পাশে দাঁড়াইবা, চেষ্টা করবা। টাকা পয়সা না দিতে পারো, একটু কথা দিয়েও তো অনেক মানুষের উপকার করতে পারো, তাই না? তো ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, কষ্ট লাগে বন্ধুরা। এই যে আশেপাশে মানুষগুলো দেখি বিপদে পড়লে না না একটু ডাক দেয়, না একটু ভালোবাসে, না একটু কথা বলে, আরও সমালোচনা করে, আরও খারাপ কথা বলে, বুঝছেন? যাই হোক, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, ফলো দেওয়া পাশে থাকবা। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা আমার পাশে থাকবা, অবশ্যই থাকবা। আর বন্ধুরা, আমার আগের আইডিটার নাম ছিল নিলুফার ডায়েরি, ওই আইডিটা আমি পাচ্ছি না বন্ধুরা। আমি ওই ইয়া পিনকোড না কি বলে ওটা হারায় ফেলাইছি বন্ধুরা। এখন ওইটা আমি পাচ্ছি না। আমার এই পেজের থেকে আমি এমনি ভিডিও ছাড়তেছি যাতে আমার ভিডিওটা আমি ফিরে পাই। কারণ আমার এই ভিডিওটা আমি কীভাবে ফিরে পাবো বন্ধুরা? পাসওয়ার্ড হারায় ফেলাইছি বন্ধুরা। এটাতে আমার কোনো ভিউ আসে না, এটাতে কোনো ওই যে মানুষ এই ইনবক্সে খালি একটু বলা বলি করে, হয়তো দু একটা ভিউ আসে। ইউটিউবে আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে গা, এটা শুনে খুব খুশি লাগে। আমার ইউটিউবে মনে করেন আমি আমার যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে এই পর্যন্ত আনছে তাদেরকে তো সালাম, হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম। আর যারা আমাকে এখনও ফলো দেওয়া নাই, সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি একটু করে ফেলো, প্লিজ প্লিজ, তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর কিছু বাকি আছে, আমি 1000 ডান হতে, তাই আমি একটা ধামাকা নিয়ে আসবো, খুব ধামাকা নিয়ে আসবো, ভালো ধামাকা নিয়ে আসবো। আর তোমাদেরকে তো আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। সবাই আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আসলে কী করে কমেন্ট বক্সে আসবেন, এসে আমার ভালো মন্দটা জানাবেন। ভুলে যাই বন্ধুরা, হচ্ছে বয়স হয়ে গেছে তো, এই জন্য ভুলে যাই। যাই হোক, আমি আর ভিডিওটা বাড়াবো না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে এসে তোমরা জানাবা। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আসসালামু আলাইকুম।